একজন পাইলট যদি মনে করেন শহীদ মর্যাদা পেতে পারে, একজন শিক্ষক যদি পেতে পারে, তাহলে সবাই পাবে। তাদের যুদ্ধ বিমান জনবহুল এলাকায় এসে ফালাইছে, এই বাচ্চাগুলো মরছে। কিন্তু তারা যে আমাদেরকে এতটুকু পুনর্বাসন করবে আশ্বাস দিল, কিন্তু আসলে আজকে 2 মাসের বেশি অতিবাহিত হচ্ছে, এখন আর তারা ফোনও ধরে না, কথাও বলে না। আপনার দেশে যুদ্ধ বিমান দিয়ে তাদেরকে হত্যা করছে। এখানে যদি আগুনে পুড়ে মারা যায়, আমরা এখানে মেজরিটি হয়তো বা মুসলিম ধর্মাবলম্বী আছি। মুসলিম ধর্ম মতে যারা আগুনে পুড়ে মারা যায় তারাও কিন্তু শহীদ। শুধুমাত্র বিমান বাহিনীর পাইলটে যে ইউনিফর্ম পরা ছিল তা না, একজন শিক্ষকও কিন্তু সেখানে ইউনিফর্ম পরা ছিল, একজন ছাত্রও কিন্তু ইউনিফর্ম পরাই ছিল। তো তাহলে একজন পাইলট যদি মনে করেন শহীদ মর্যাদা পেতে পারে, একজন শিক্ষক যদি পেতে পারে, তাহলে সবাই পাবে। স্কুলের যিনি আমাদের সহকারী ছিলেন, স্টাফ ছিলেন, সেও শহীদ মর্যাদা পাবে। স্কুল তো আর মারে নাই হিসাব করলে। তাদের যুদ্ধ বিমান জনবহুল এলাকায় এসে ফালাইছে, এই বাচ্চাগুলো মরছে। কিন্তু তারা যে আমাদেরকে এতটুকু পুনর্বাসন করবে আশ্বাস দিল, কিন্তু আসলে আজকে 2 মাসের বেশি অতিবাহিত হচ্ছে, এখন আর তারা ফোনও ধরে না, কথাও বলে না। তাদের দিন শেষ। এখন বৃদ্ধ বয়সে যারা খুঁটি হওয়ার কথা ছিল তাদের হারাইছে। আজকে সরকার, দেশ তোমাদের পাশে আছে, সেটা নিশ্চিত করার জন্য আপনাদের সহযোগিতার জন্য আসছি। আর যারা আহত হয়ে বিছানায় কাতরাচ্ছে, হাসপাতালে কাতরাচ্ছে, এখানে 3 নম্বর যে ছেলেটা, ওইটা আমার ছেলে রায়ান তৌফিক। ছেলেটা 1 ফিট দূরত্বের কারণে বিমানের আঘাত করে নাই। তার ফ্রেন্ড তানভীর তার থেকে 1 ফিট দূরত্বে ছিল, 1 টাইস দূরত্ব ছিল। তানভীরের মাথার মধ্যে বিমানের আঘাত করে আমার ছেলেটাকে আল্লাহ বাঁচাই দিছে।